তোকে জান্নাতের রাস্তাটা দিয়া দিলাম, বলে সুবহানাল্লাহ। এইরকম ভাবে বান্দা কি করতেছে, জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে আমাকে জাহান্নামের কিনার মধ্যে নিয়ে যাও। তুমি তো হান্নান, তুমি তো মান্নান, তুমি তো রহিম, তুমি তো রহমান। তখন আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, তুই আমার কাছে কি কর, ওয়াদা কর, ওয়াদা কর, এর পরে আর কোনো কিছু চাইছে না। তখন বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আমি কি করলাম, তোমার কাছে ওয়াদা করলাম, এর পরে আমি আর তোমার কাছে কোনো কিছু চাইব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি এই বান্দাটাকে কি করো, জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারের মধ্যে নিয়ে আসো। জাহান্নামের কিনারের মধ্যে যখন নিয়ে আসছে, আসার পরে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবার ডাক দিছে। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আবার কেন ডাক দিছস, আবার কেন ডাক দিছস? বলে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে তুমি জাহান্নামের কিনারের মধ্যে আনছো, এখন তোমার কাছে আমি আবার আবদার করতেছি, তুমি জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামের দরজার সামনে নিয়ে যাও। আল্লাহ আবার বলে, হে বান্দা, তুই আমার কাছে ওয়াদা কর, এরপরে আর কোনো কিছু চাইবি না। বলে, ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম, এরপরে তোমার কাছে আর কোনো কিছু চাইব না। আবার জিবরাইলকে বলেন, হে জিবরাইল, ওই বান্দাকে জাহান্নামের কিনার থেকে তুমি জাহান্নামের দরজার সামনে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আবার কি করলেন, জাহান্নামের কিনার থেকে দরজার সামনে আনলেন। আনার পরে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। ডাক দেওয়ার পরে আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আবার কেন ডাক দিছস? বলে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারের মধ্যে আনছো, জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে আনছো, আমার কি নাই? আমল নাই। তোমার দয়া আমি কি করছি, জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারও আসছি, জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে আসছি। এখন তুমি যদি আমাকে দয়া করে জাহান্নামের দরজার কিনার থেকে জাহান্নামের দরজার সামনে, মানে দরজা বাইরে রেখে দাও, তাহলে আমার জন্য কি হয়? ভালো। জাহান্নামের দরজার সামনে থেকে জাহান্নামের দরজার বাইরে বাইরে সামনে যদি রেখে দাও, তাহলে আমার জন্য কি হয়? ভালো হয়। বলে, ঠিক আছে বান্দা, তুই আমার কাছে ওয়াদা কর, এরপরে আর কোনো কিছু চাইবি না। আল্লাহ বলেন, ওই বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম, এরপরে আর কোনো কিছু চাইব না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি ওই বান্দাকে জাহান্নামের দরজার সামনে থেকে জাহান্নামের বাইরের দরজার সামনে রেখে দাও। জাহান্নামের দরজা বাইরের সামনে কি করো? রেখে দাও। কিছুক্ষণ পরে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। ডাক দেওয়ার পরে আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আবার কেন ডাক দিলে? বলে, আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারে আসলাম, জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে আসলাম, এখন জাহান্নামের দরজার সামনে থেকে জাহান্নামের দরজার সামনের বাইরে আসলাম। তোমার দয়া, কিসের মাধ্যমে? তোমার দয়ার মাধ্যমে। ঠিক আছে, আমি তোমার কাছে আরেকটা আবদার করতেছি, জাহান্নামের বাইরে যখন আসছে, এমনিতেই জায়গাটা জান্নাতের গেট দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের গেট দেখা যায়? জান্নাতের গেট দেখা যায়। এমনিতে আবার ডাকছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। ডাক দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গেট, জাহান্নামের দরজার সামনে থেকে নিয়ে আমাকে কি করো? জান্নাতের দরজার সামনে রেখে দাও। কোথায় রেখে দাও?
জান্নাতের দরজার সামনে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই আমার কাছে ওয়াদা কর, এরপরে আর কোনো কিছু চাইবি না। বান্দা বলে ঠিক আছে আল্লাহ, ওয়াদা করলাম, এরপরে আর কোনো কিছু চাইব না। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, তুমি ওই বান্দাকে জাহান্নামের দরজার বাহির থেকে, সামনে থেকে জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এখন জান্নাতের গেটের সামনে যখন গেছে, যাওয়ার পরে দরজার সামনে দিয়া খালি উকি রুকি করতেছে, খালি তাকাইতেছে। জান্নাতের ভিতরে কি আছে একটুনি দেখা যায়, একটুনি কি করা যায়, দেখা যায়। বাস পাখি চিনেননি? যারা পাখি শিকার করে কেমনে করে? ধ্যান ধরে করে না? কথা বলেন, কেমনে করে? ধ্যান ধরে করে না? হ্যাঁ, পাখি যেন শিকার করে কেমনে করে? ধ্যান ধরে করে না? এইরকম পাখির মতন, বাস পাখির মতন ওই লোকটা কি করছে? জান্নাতের দরজার মধ্যে তাকায় রয়েছে, একটুনি দেখা যায় কি আছে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি গেটটা খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক নজর তাকে দেখাইছে, কয় নজর? এক নজর দেখাইছে। দেখানোর পরে আবার ডাকতেছে, ইয়া মান্নান ইয়া মান্নান, ইয়া মান্নান ইয়া মান্নান। ডাক দেওয়ার পরে বলে, আল্লাহ দেখাইছিল না, এটাই ভালো ছিল। এক নজরের জন্য, এক পলকের জন্য তুমি আমাকে কি দেখাইলা, কি দেখাইলা? আল্লাহ তোমার কাছে শেষমেশ একটা আবদার করতেছি, শেষমেশ একটা আবদার করতেছি। এরপরে আর কোনো কিছু কি করবো না, আবদার করবো না। বলে ঠিক আছে বান্দা, কি আবদার বল? বলে আল্লাহ আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বাইরে হবো। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো আর কি হইব? বাইরে। বলে ঠিক আছে বান্দা, তুই আমার কাছে ওয়াদা কর, জান্নাতের ভিতরে ঢুকবে আর বাইরে, এরপরে আর কোনো কিছু চাইবে না। এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? জান্নাতি গেট খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি গেট খুলে দেওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দৌড়তেছে। কি করতেছে? দৌড়তেছে। কোন কুল কিনার কি হয় না, কুল কিনার হয় না। দৌড় দেওয়ার পরে এমনিতে আল্লাহ ডাক দিছে, হে বান্দা দাঁড়া, হে বান্দা দাঁড়া। তখন কি করছে? বান্দাটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলতেছে, হে বান্দা তোর সাথে আমার কি কথা ছিল? তুই জান্নাতের ভিতরে ঢুকবে আর বাইর হবে। এমনিতে বান্দা বলে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত থেকে বাইর করে দিয়া, জান্নাত থেকে বাইর করিয়া দিয়া তুমি কি তোমার ওয়াদা লঙ্ঘন করবা নাকি? বলুন সুবহানাল্লাহ। কি করবা? ওয়াদা ভঙ্গ করবা। আল্লাহরে কও, তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করবা? এখন বলেন তো দেখি, এই পর্যন্ত কে ওয়াদা করছে? বান্দাই করছে। বান্দা করছে না? বান্দাই কি করছে? ভাঙছে। এখন জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহরে কি কর? বলে আল্লাহ তুমি কি আমারে জান্নাত থেকে বাহির করিয়া দেয়া, তুমি কি তোমার ওয়াদা লঙ্ঘন করবা? এমনিতে আল্লাহ কি করছে? হাসি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? কুদরতি হাসি মেরে দিছে। হাসি মেরে দেওয়ার পরে আল্লাহ বলতেছে, হে বান্দা আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? আমি তোর সাথে কখন কি করলাম? ওয়াদা করলাম। বলে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করো নাই। দুনিয়ার মধ্যে তুমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করছিলা। এই আল কোরআনের মধ্যে তুমি যত জায়গার মধ্যে জান্নাতের কথা বলছো, যত জায়গার মধ্যে জান্নাতের কথা বলছো, তত জায়গার মধ্যে তুমি বলছো খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। মানে তুমি যে ব্যক্তিটাকে জান্নাতের ভিতরে ঢুকাইবা, এই ব্যক্তিটাকে চিরকালের জন্য কি করবা? ঢুকাই দিবা। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে কখনো কি করবে না? বাইরে করবে না।
এখন তুমি কি আমাকে বাহির করে দিয়া তোমার ওয়াদা লঙ্ঘন করবা? তো আল্লাহ বলে বলে বান্দা তোর এই হুশ তো ঠিকই আছে, তোর এই হুশ তো কি ঠিক হয়ে আছে যে আমি কি করছি, ওয়াদা করছি। বলে ঠিক আছে বান্দা, যা তোরে আমি কি করলাম, জান্নাত চিরকালের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত তখন বান্দাকে চিরকালের জন্য দেওয়া গেছে। দেওয়ার পরে জান্নাতের ভিতরে বান্দা কি করতেছে, দৌড়তেছে, দৌড়াইতেছে। কি করতেছে? দৌড়াইতেছে। কোনো কুল কিনার পায় না, কোনো কি পায় না, কুল কিনার পায় না। যে জায়গার মধ্যে যায় ওই জায়গায় যাওয়া সিট বুকিং, সিট কি হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। যার যার জন্য যে জান্নাত রিজার্ভ আছে, এই জান্নাত দ্বারা কি হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। তখন আল্লাহকে আবার ডাকছে, আল্লাহ যে জায়গার মধ্যে যাই সব জায়গায় তুই কি বুকিং, আমার জান্নাত কোথায়? তখন আল্লাহ বলে বলে বান্দা তুই আরেকটু সামনে অগ্রসর হ, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য এইরকম জান্নাত রাখছি। বলে সুবহানাল্লাহ। এই যে দুনিয়াটা আছে না, এই দুনিয়াটার মতো কয়টা জান্নাত? 10টা। কয়টা জান্নাত? 10টা। 10টা। কার জন্য? যে সর্বশেষ জান্নাতি হবে, এরপরে আর কেউ কি করবে না, জান্নাতের ভিতরে ঢুকবে না। এই সর্বশেষ জান্নাতের জন্য কয়টা জান্নাত? এই দুনিয়ার সমতুল্য 10টা জান্নাত। কয়টা? 10টা জান্নাত। আর এই জান্নাতের ভিতরে কি আছে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো তুমি কখনো কি করো না, চক্ষু দ্বারা দেখো নাই, কান দ্বারা কখনো কি করো নাই, শ্রবণ করো নাই, তোমার দিল দ্বারা কখনো কি করো নাই, অনুভব করো নাই। দিল দ্বারা কি করো নাই, কখনো অনুভব করো নাই, কান দ্বারা কখনো কি করছো না, শুনছো না, চোখ দ্বারা কি করছো না, কোনো কিছু দেখছো না। জান্নাতের ভিতরে কি আছে? এই পরিমাণ জিনিস আছে। এই পরিমাণ কি আছে? জিনিস আছে। যেমন এই জান্নাত যদি কামাইতে চান, এই জান্নাতে যদি ঢুকতে চান, তাহলে দুনিয়া থেকে কি করতে হবে?